হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে কীভাবে আপনি খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই একটা 3D টাইপের লোগো তৈরি করতে পারবেন। সো দেখুন, আজকের এই ভিডিওটি সহজ হলেও আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস এবং ট্রিক্স সম্পর্কে ধারণা দিয়ে দিব, যেটি দিয়ে পরবর্তীতে আপনি অনেক ধরনের কমপ্লেক্স ডিজাইনগুলোকে কিন্তু অনেক সহজভাবে করতে পারবেন। সো যারা প্রপারলিভাবে লোগো ডিজাইনটাকে শিখতে চাচ্ছেন তারা ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে অবশ্যই ভিডিওটি প্রপারলিভাবে দেখা ট্রাই করবেন। এতে করে আপনাদের এই ধরনের জিনিস তৈরি করতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের কাজে চলে যাই এবং সেখান থেকে দেখে নিয়ে যে কীভাবে আপনি খুব সহজেই সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স ইউজ করে সুন্দর একটা 3D টাইপের লোগো তৈরি করতে পারবেন। তো সিম্পলিভাবে থাম্বনেলে দেখানো লোগোটিকে তৈরি করার জন্য আমরা কী করতে পারি দেখুন, আমরা এখান থেকে যে কোনো একটা টুলকে আমরা সিলেক্ট করতে পারি। সাপোজ ধরুন আমরা কী করলাম, ধরুন এখান থেকে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করব। সো দেখুন, এখানে ইলিপস টুলটাকে জাস্ট সিলেক্ট করার পর আপনি কী করবেন, শিফট এবং অল্টার একসাথে প্রেস করে ধরে দেন আপনি কী করবেন, এখানে ইলিপস ড্র করবেন। তো সিম্পলি দেখেন, যখন আপনি ইলিপসটা ড্র হয়ে যাবে তখন আপনি সিম্পলি কী করবেন, এই স্ট্রোক কালারটা আপনি এখান থেকে নান করে দিবেন এবং যে কোনোটা ফিল কালার আপনি এখানে দিয়ে দেবেন। সাপোজ আপনি এখানে কী করতে পারেন, আপনি সাপোজ একটা ব্ল্যাক কালার দিতে পারেন, বা আপনি কী করতে পারেন, আপনি একটা রেডও রাখতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো যে কোনো একটা কালার আপনি ইউজ করে দেন আপনি সিম্পলিভাবে কী করবেন দেখুন, এইটাকে জাস্ট একটা কপি করবেন। সো কপি করার জন্য আপনি Ctrl+C Ctrl+F অবশ্যই প্রেস করবেন। আপনি কী করবেন, কিবোর্ড থেকে সিম্পলিভাবে অল্টার বাটন প্রেস করে ধরে দেন আপনি কী করবেন, সামনে থেকে ড্র্যাগ করবেন। দেখুন, আপনি যতটুকু ড্র্যাগ করবেন সেই অনুযায়ী আপনার লোগোটা কিন্তু তৈরি হবে। তো সিম্পলিভাবে দেখুন, আমি এইটুকু ড্র করলাম। তো ড্র করার পর এবার এখান থেকে প্রতিটা বিষয় খুবই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন যে আমি এখান থেকে কী করতেছি। সো দেখবেন যে আপনাদের অনেক অনেক বিষয় কিন্তু অনায়াসে এখানে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখুন, এইটুকু করার পর আমরা কী করব, সিম্পলিভাবে এটাকে সিলেক্ট করব, দেন জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে নিব, দেন মনে রাখবেন অল্টার প্রেস করে ধরবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেন এটাকে জাস্ট রিমুভ করে দিবেন। সো আমরা কী করলাম, যে এটাকে সিলেক্ট করলাম, দেন অল্টার প্রেস করে ধরে আমরা জাস্ট এটাকে রিমুভ করে দিলাম। এবার দেখুন, এইটুকু রিমুভ করার পর এবার আপনার এখানে সিম্পল একটা কাজ করতে হবে। তো সেই কাজটা কি দেখুন, সিম্পলিভাবে দেখুন, এইটা সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এখানে প্রপারলিভাবে ভালোভাবে খেয়াল করা ট্রাই করুন যে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কী করবো দেখুন, এখান থেকে সিম্পলিভাবে রোটেট টুলের উপর ক্লিক করব। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করে দেখুন আমি কী করলাম, জাস্ট এই যে পয়েন্টটা আমাদের এখানে আছে, আমরা এই পয়েন্টের উপর সিঙ্গেল একটা মাত্র ক্লিক করলাম। একটা ক্লিক করলে দেখতে পাবেন, আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের দেখুন একটা পয়েন্ট চলে আসছে। সো জাস্ট এইটুকু আসার পর আপনি জাস্ট সিম্পলিভাবে কী করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি জাস্ট ড্র্যাগ করবেন। জাস্ট কিছু করা লাগবে না, আপনি জাস্ট ওইখানে পয়েন্টটা নিয়ে জাস্ট ড্র্যাগ করবেন। সো এটা যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমি আপনাদের আবার বলতেছি, সাপোজ ধরুন আমরা এটাকে ডিলিট করে দিলাম। এবার আপনি প্রথমত কী করবেন, সেমভাবে কী করবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন রোটেট টুলে যাবেন। রোটেট টুল থেকে সিম্পলিভাবে দেখুন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে ধরে আমি জাস্ট কী করবো, এখানে ক্লিক করে জাস্ট ধরুন আমি এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা কী করব, কিবোর্ড থেকে সিম্পলি অল্টার প্রেস করে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে দেখতে পাবেন আমাদের লোগোটা কিন্তু অটোমেটিক এখানে মুভ হবে। সো দেখুন, আমি একটা মুভ করলাম। সো একটা মুভ করার পর আপনি কী করলেন, এখানে একটু ছোটো করে নিলেন আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে। সিম্পলিভাবে এবার আপনি কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+D বাটন বারবার প্রেস করবেন। সো Ctrl+D বাটন যখনই প্রেস করবেন তখন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু খুবই সহজ এবং খুবই সিম্পল হয়ে কিন্তু এখানে অনায়াসেই তৈরি হয়ে গেল। সো দেখুন, এইটুকু তৈরি হওয়ার পর এবার আমি সিম্পলি কী করবো দেখুন, এইটাকে জাস্ট আমি একটু ছোটো করে নিব। সো আমাদের কাজের সুবিধা ক্ষেত্রে আপনি অবশ্যই ছোটো করে কাজ করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো ছোটো করে নিয়ে এবার আপনি জাস্ট কী করবেন, এইগুলোকে একত্রে সিলেক্ট করে ধরে দেন আপনি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবেন। সাপোজ আমরা এই গ্রেডিয়েন্ট কালারটাকে ইউজ করতে পারি, অথবা আমি কী করতে পারি, গ্রেডিয়েন্ট কালারের পর ডাবল ক্লিক করে দেন আমি জাস্ট এইখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করতে পারি। সাপোজ ধরুন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেন ধরুন আমি কী করলাম, এইখান থেকে ধরুন এইখান থেকে একটা কালার দিয়ে দিলাম। সাপোজ ধরুন আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু যে লোগোটাকে আমরা তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু খুব সহজে এবং খুব অনায়াসে কিন্তু আমরা তৈরি করতে পারলাম। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি জাস্ট এই সিম্পল একটা টিপস কিন্তু অ্যাপ্লাই করে আপনি কিন্তু খুবই সহজে খুবই সিম্পল ওয়েতে বিভিন্ন ধরনের 3D টাইপের লোগো ডিজাইন কিন্তু করতেই পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমার নতুন ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো আপনি সবার প্রথমে পেয়ে যান। সো বন্ধুরা, আশা করছি আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন, কারণ আপনাদের পাশে থাকায় আমাদের ইউটিউবে ভিডিও বানাতে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইনে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই 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 সব সময়ের জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।